আমাদের অনেকের ইচ্ছে স্বাবলম্বী হওয়ার জন্য নিজে কিছু একটা করা, কিন্তু এই কিছু একটা কি তা খুঁজে বের করতে আমরা প্রায়ই দিশেহারা হয়ে পড়ি। তার একটি কারণ কোনটি দিয়ে শুরু করব সে সম্পর্কে জ্ঞান কম থাকা। আবার ভালো লাগা না লাগার ব্যাপারও থাকে, সেই সাথে থাকে পারিবারিক অবস্থানের বিষয়টিও। এত কিছুর পরও কিছু মানুষ সত্যিই সফলতার আলো দেখে। পৃথিবীর শুরুতে মুরগি পালন ছিল একটি শখের বিষয়, কিন্তু কালের বিবর্তনে সেটি আজ ব্যবসায়িকভাবে রূপ নিয়েছে। বর্তমানে বেকারত্ব দূরীকরণ সহ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার উপায় হয়ে দাঁড়িয়েছে মুরগি পালন। বেকার যুবকেরা সামান্য অর্থ দিয়ে এই ব্যবসা শুরু করে আজ তারা বেকারত্ব ঘুচাতে অনেকটা সক্ষম হচ্ছে। তারই একজন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের দখলপুর গ্রামের মোহাম্মদ শামীম। তিনি এখন বিশ্বাস অ্যাগ্রো ফার্মের মালিক। বর্তমানে তার খামারে মুরগির সংখ্যা 1100টি। মোহাম্মদ শামীম ঢাকা কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করে একটি বাইং হাউসে চাকরিও করেছেন, কিন্তু কোনো কিছুতেই মন তার টেকেনি। স্বপ্ন ছিল নিজে কিছু একটা করবেন, নিজের শ্রম নিজের প্রতিষ্ঠানে দিবেন। তারপর নিজের জমিতে লেয়ার মুরগির খামার স্থাপন করলেন। শুরু হলো নতুন যুদ্ধ, নতুন স্বপ্নকে স্পর্শ করার জন্য। মুরগি পালন একটি লাভজনক এবং মহৎ পেশা। মানুষের খাদ্য সরবরাহ করা একটি পুণ্যময় কাজ। দেশের আমিষের ঘাটতি পূরণে সহায়ক এটা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও এটা বিশেষ অবদান রাখে। মহান আল্লাহর একটি সৃষ্টি পাখিকে বিশেষভাবে যত্ন নেয়ার ফলে পরকালে রয়েছে মূল্যবান পুরস্কার। তাই মুরগি পালনের মাধ্যমে আর্থিক লাভ অর্জন করার সঙ্গে সঙ্গে অশেষ সওয়াবও হাসিল করা যায়। আমি মোহাম্মদ শামীম, ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড থানা দখলপুর গ্রাম। আমি ঢাকা কলেজ থেকে অনার্স করছি বাংলা সাহিত্যের উপরে, মাস্টার্স করছি বাংলা সাহিত্যের উপরে। আমি দীর্ঘ 14 বছর ঢাকাতে থাকছি। আমি বাইং হাউসে চাকরি করছি। তো এক পর্যায়ে দেখলাম যে আসলে আমার মাধ্যম দিয়ে অন্যান্য কোম্পানি ইনকাম করে, সেক্ষেত্রে আমি যদি আমার মতো করে করতে পারি, আমি যদি উদ্যোক্তা হই, তাহলে দেশের উপকার হবে এবং আমার মাধ্যম দিয়ে বেশ মানুষের কর্মসংস্থান হবে। তো সেটাকে পুঁজি করে আমি গ্রামে চলে আসি এবং আমার কাজিন আছে, তার সহযোগিতায় এবং তার পরামর্শে আমি লেয়ার খামার করি। এবং আমার লেয়ার প্রাথমিক পর্যায়ে, যেহেতু আমি অনভিজ্ঞ, আমার হাতে কলমে শিক্ষা নাই, তো অল্প দিয়েই শুরু করি। আমি আমার এখানে ক্যাপাসিটি আছে 1100 মুরগির। আমি 1100 মুরগিতে শুরু করি। আমার সার্বিকভাবে সহযোগিতা করছে আমাদের, আমি যে মুরগিটা বলছি কাজী হাইলাইন ব্রাউন জাতের, কাজী ডাক্তার আসছে আমাদের, ওনারা আমাদের বেশ হেল্প করছে। পরবর্তীতে আমি ফিড খাওয়াই মেগা ফিড। এই মেগা ফিডের যারা ডাক্তার আছে ওনারাও আমাদেরকে বেশ হেল্প করে। এনাদের তত্ত্বাবধানে আমরা চলি আপাতত। তো এই ব্যবসাটা আসলে আমার মনে হয় যে ছোটোখাটো যারা কোম্পানি মার্কেটিংয়ে চাকরি করে, এগুলো না করার থেকে যদি আত্মনির্ভরশীলতার জন্য বা এলাকা গ্রামীণ সমাজকে উন্নত করার জন্য যদি আমাদের মতো যারা শিক্ষিত আছে তারা এলাকায় চলে আসে এবং এইরকম করে উদ্যোক্তা হয়, তাহলে অবশ্যই একসময় দেশটা উঠে দাঁড়াবে এবং দেশটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি পাবে, আমার আশা করি। তো এই ব্যবসায় আসলে অনেক রিস্ক আছে। রিস্কটা যারা শিক্ষিত, যারা জেনে বুঝে করবে, আসলে রিস্কটা ওভারকাম করা যাবে। ঠিকমতো টিকা যদি দেওয়া হয়, আমাদের যেমন বার্ড ফ্লুর টিকা আছে, রানীক্ষেতের ভ্যাকসিন আছে, তারপরে সালমোনেলা নামের আছে, ঠান্ডার ডোজ আছে, এগুলো যদি সঠিক টাইম করা হয় তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হওয়ার কথা না এখন আধুনিক প্রযুক্তিতে। আর সবথেকে বড় ব্যাপার লেয়ার মুরগির, যেহেতু এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, দীর্ঘমেয়াদী এখানে বাছাই রাখা লাগে। তো এখানে বায়ো সিকিউরিটিটা খুব বেশি মেনটেন করতে হয়, যে বাইরে থেকে যারা আসে তাদেরকে স্প্রে করতে হয় এবং প্রতি একদিন অন্তর অন্তর পুরো খামার স্প্রে করা লাগে, বায়ো মুক্ত করা লাগে, ভাইরাস মুক্ত করা লাগে, প্লাস ব্লিচিং পাউডার, ওয়াশিং পাউডার আছে, এগুলো দিয়ে আমাদের খামার মানে জীবাণুমুক্ত করে করা লাগে আর কি। আর আসলে আমাদের একটা কষ্টের জায়গা আছে যে আমরা গভর্নমেন্ট থেকে কোনো ওইভাবে হেল্প পাই না এবং অবাক লাগে যে লাস্ট আমাদের এই যে এইবার যে বাজেট হলো, বাজেটে শুনলাম যে প্রতি বস্তায় ফিডের উপরে আমাদের দাম কমছে, 70 টাকা কমাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বাজেট ঘোষণার 1 সপ্তাহ পরে 70 টাকা ফিডে বস্তায় বেড়ে গেল। আমরা অবাক হয়ে গেলাম যে এটা সরকার বললো কি আর ফিড কোম্পানিগুলো কী করছে। তো এটা যদি সরকার যারা দায়িত্বশীল আছেন তারা যদি দৃষ্টি দেন এই সেক্টরে, তাহলে অনেকেই এখান থেকে উঠে আসবে। আর ফিডের দাম যেভাবে লাগামহীনভাবে বাড়ছে, যদি এভাবে বাড়তে থাকে আর বাজারটা যদি সরকার নিয়ন্ত্রণ না করে যদি
মধ্যস্বত্বভোগী যারা আছে তারা যদি একচ্ছত্র অধিপত্য বিস্তার করে, তাহলে আমাদের মতো যারা ক্ষুদ্র শিল্প মানে ক্ষুদ্র খামারি এদেরকে পথে বসে যেতে হবে, অথবা তারা ছেড়ে দিবে একসময় অনুৎসাহিত হয়ে। তো সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষ এই দায়িত্বশীল আছেন, তাদের কাছে আমাদের মতো যারা খামারি আছেন তাদের প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে আপনারা যদি বাজারটা নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন বড় বড় কোম্পানি আছে যারা কাজী, তারা আমাদের মতো খামারিদেরকে ধ্বংস করার জন্য তারা আন্ডারেটে মাল ছাড়ে, ডিম ছাড়ে। মধ্যস্বত্বভোগী যারা আছে 2-3 বদল হয়, খামারিরা দাম কম পায়, বাট মধ্যস্বত্বভোগীরা অনেক বেশি টাকা লাভ করে। তো এইগুলো যদি বাজার মনিটরিং করে এবং ফিডের দামটা যদি নাগালের ভিতরে রাখে, তাহলে এই খামার করে গ্রামে থেকে, প্রত্যন্ত গ্রামে থেকে একটা শিক্ষিত ছেলে যদি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে যে টাকা ইনকাম করা সম্ভব, একটা প্রত্যন্ত গ্রামে থেকে তার থেকে অনেক গুণ বেশি ইনকাম করা সম্ভব। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেহেতু আমি এখনও এরকম এক্সপিরিয়েন্স না, আমার অভিজ্ঞতা এখানে প্রায় 1 বছরের বেশি আমি এই খামারের সাথে জড়িত আছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলবো যে যারা শিক্ষিত আছেন, যারা চাকরির পেছনে দৌড়াই বেড়াচ্ছেন, 5,000, 10,000, 15,000 বেতনে চাকরির জন্য ঘুরছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ওর পিছনে না ঘুরে, যদি আপনাদের কিছুটা ক্যাপাসিটি থাকে, যদি আপনাদের এরকম ফিনান্সিয়াল একটু ব্যাকআপ থাকে, তাহলে আপনারা এলাকাতে আসেন এবং লেয়ার মুরগির খামার করবেন, অবশ্যই আত্মনির্ভরশীল হবেন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবেন। আমার এখানে লেয়ার আছে 1280টা ধরবে, এখন বর্তমানে আমার আছে 1100। এখান থেকে আপনি প্রতি মাসে কত পিস ডিম পান? অ্যাভারেজ আসলে এটা প্রতিদিন তো আসলে একরকম আসবে না, বয়স অনুযায়ী আসবে। ফার্স্টে আমি 3 থেকে 4 মাস যখন ডিমের বয়স হয় তখন 95% পাইছি। এখন মুরগির বয়স অলমোস্ট 1 বছরের বেশি ডিমের বয়স, এখন আমি 85% ডিম পাচ্ছি আর কি। এখানে টোটাল খরচ বাদে অ্যাভারেজ হিসাব আছে, সেই অনুপাতে মাসিক আসলে যেটা আমরা খামার করতে যে ইনভেস্টটা করা লাগে, ইনভেস্টটা তো আসলে অ্যাকাউন্টের ভিতরে আমি একজন সেট রকম খরচ করবে। আমি যদি বেশি বুঝি তাহলে আমার খামারে হয়তো সেট করতে খরচ কম হবে, তো সেটা আমার বিজনেসের সাথে অ্যাড করা ঠিক হবে না। আমি মুরগির বাচ্চা তোলা বা খাঁচা সেট আপ দিয়ে 1000 মুরগির জন্য 8 থেকে 10 লাখ টাকা ইনভেস্ট করা লাগে 1000 মুরগির সেট করার জন্য। আর এখন বর্তমানে প্রেজেন্ট টাইমে যে বাজারটা চলছে, আমাদের যদি 7 টাকা আমরা ডিম বিক্রি করি শ হিসাবে, 700 টাকা শ যদি বিক্রি করতে পারি, আল্লাহর রহমতে একটা ডিমের পিছনে, একটা মুরগির পিছনে আমাদের কত 4 টাকা খরচ হয়, বাকিটা আমাদের বেনিফিট হিসাবে আসে আর কি। আমাদের উদ্দেশ্য করে বলবো যে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে আমি যদি এখন আমার 1100 মুরগি আছে, আমি যদি এখন 900 ডিম পাই, তাহলে আমার 900 ডিমে একটা ডিমে আমি 2 টাকা লাভ ধরতে পারি। এখন 9 দুগুণে 1800 টাকা আমার পার ডে লাভ থাকবে, সেটা 1000 মুরগির জন্য। যদি আমি এরপরে বাড়াতে পারি তাহলে অবশ্যই আমার একটা বেনিফিট আসবে। তো সেই হিসাবে 1000 মুরগির জন্য আমি একলাই পরিশ্রম করে, আমার কোনো এখন লেবার নাই, আমি একাই করি। তো পার মান্থ এইভাবে যদি ধরা হয় তাহলে 60 থেকে 65,000 টাকা আমার গ্রামে থেকে আসছে। তো যারা তরুণ আছেন, যারা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন এবং কি বলবো হেল্পলেস হয়ে যাচ্ছেন এবং ক্রেজি হয়ে যাচ্ছেন, তাদেরকে আমার অনুরোধ থাকবে আপনারা ওর পিছনে না ঘুরে আত্মনির্ভরশীলতার জন্য, ফিনান্সিয়ালভাবে সাপোর্ট পাওয়ার জন্য আপনারা খামার করতে পারবেন। লেয়ার মুরগির খামার করলে অবশ্যই আপনারা লাভবান হবেন যদি সঠিক পদ্ধতিতে করতে পারেন। 1250 মুরগি দিয়ে সেটা প্রাথমিক পর্যায়ে কিছু তো মারা যায়, কিছু অসুস্থ হয়ে যায়, কিছু অসুখে মারা যায়। তো মারা যায় লাস্টে আমি যখন খাঁচাতে তুলছি, এটা সিস্টেম হচ্ছে 3 মাস আমাদের ফ্লোরে পালন করা লাগে, তারপর আমাদের খাঁচায় তোলা লাগে। তো 3 মাস পরে যখন খাঁচাতে তুলছি তখন আমার মুরগি ছিল 1100 বা 1250 থেকে 1100 এসেছিল। এখন কিছুটা মারা গেছে, এখন 1100-এর একটু কম আছে। তো অলমোস্ট 1000-এর আমরা যদি কাউন্ট ধরি, কারণ টার্গেট একটা গ্রোস টার্গেট আসে যে 1000 শেড আমার এইখানে 1000 মুরগির পালন করতে খাঁচা ঘরটা সহ করে আপনার 10 লাখ মতো করলে করা যাবে। ঝিনাইদহ টিভির পক্ষ থেকে, ঝিনাইদহ টিভির মাধ্যম দিয়ে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি তাদেরকে হেল্প করব। কারণ আমি যখন এটার জন্য এসেছি তখন আমার কাজিন বাদে আশপাশে অনেকের কাছে ফোন করে আমি কখনো হেল্প পাইনি। আসলে আমাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে আমি যদি কাউকে হেল্প করি সে বড় হয়ে গেলে আমার ক্ষতি না, আমার কোনো ক্ষতি নাই। আমার দেশের একটা ছেলে, আমার দেশ যত উন্নত হবে আমি তত উন্নত হব।
সো আপনারা যেইখান থেকে দেখেন এই ভিডিওটা, যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই আপনারা ঝিনাইদহ টিভির সাথে যোগাযোগ করবেন। ঝিনাইদহ টিভির মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমারও যতটুকু অভিজ্ঞতা আছে সার্বিকভাবে আমি আপনাদেরকে সাহায্য করব এবং দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়ে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের দেশে ওয়েদারটা আসলে গরমে, আর এই মুরগিটা গরম সহ্য কম করতে পারে। দেখছেন যে ফ্যান চলছে, অল টাইম ফ্যান চলে। তো যত সকালে আমি 6টার ভিতরে খাবারটা দিয়ে দিই, আর এখানে নির্দিষ্ট একটা মাপ আছে মুরগির। তো আমাদের মেগাফিট যেটা খাওয়ায়, এটা একটা মুরগির জন্য 115 গ্রাম করে বরাদ্দ থাকে পার ডে। এই পার ডে 115 গ্রামই পাবে, এর বেশি কখনো পাবে না। আর মুরগির 3 বেলা খাওয়ার দেওয়া যেতে পারে, অথবা 2 বেলাও দেওয়া যেতে পারে, যে যেইভাবে অভ্যস্ত করে তুলবে। আমি 2 বেলা দিয়ে অভ্যস্ত, সকালে একবার খাবার দিই, আমি আবার 3টার সময় আবার একবার খাবার দিই। আর 4 বার পানি চেঞ্জ করি, যেহেতু আমাদের গরম ওয়েদার, পানিটা নোংরা করে ফেলে। আবার কিছু সময় ভিটামিন সি দিতে হয়, ওষুধ দিতে হয়। এই জন্য সকালে একবার, 11টার সময় একবার, আবার 3টায় একবার, আবার সন্ধ্যায় একবার, এই 4 বার আমি পানি চেঞ্জ করি, যাতে মুরগি স্ট্রোকের হাত থেকে বেঁচে থাকে। এবং নির্দিষ্ট টাইম পরপর যদি পানিটা চেঞ্জ করা হয়, মুরগির হেলথটা ভালো থাকবে, খাবার চাহিদাটা ভালো থাকবে এবং মুরগির রোগবালাই কম হবে। এটার জন্য মুরগির প্রোডাকশন ভালো আসবে। এর জন্য পানিটা বেশি চেঞ্জ করি এবং খাবারটা আমি দিই 2 বেলা, কিন্তু কেউ যদি মনে করে যে 3 বেলা দিতে চাবে, দিতে পারে সে। আমি তো ঘুম থেকে ফজরের নামাজের সময় উঠে পড়ি, উঠে একটু হাঁটাহাঁটি করে খামারে ঢুকি। সর্বোচ্চ আমার 1 থেকে 1.5 ঘন্টা, আমার 1000-1500 মুরগি, মানে 1100 মুরগির জন্য আমার 1 থেকে 1.5 ঘন্টা সকালে কাজ করা লাগে। সকালে আমি 1-1.5 ঘন্টা কাজ করার পর আমি ফ্রি 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত আমি আমার ফ্যামিলিতে থাকি, আমার পার্সোনাল কিছু লাইফ আছে, বন্ধুবান্ধব আছে। 11টার সময় শুধুমাত্র খাবার পানিটা দেওয়া লাগে, যেখানে আমার সর্বোচ্চ 20 মিনিট ব্যয় হয়। তো ওই টাইমটা ব্যয় করার পর আমি আবার 3টা পর্যন্ত আবার ফুল ফ্রি থাকতে পারি। তার মানে আমার দিনে অ্যাভারেজ 6 ঘন্টা ব্যয় করা লাগে এর পিছনে, বাকি টাইমটা আমি ফ্রি থাকতে পারি। তো এটার পাশাপাশি অন্য কাজ করেও কেউ খামারটা করতে পারে, বাট এটার পিছনে শ্রম দিতে হবে নির্দিষ্ট টাইম টু টাইম। আসলে আমিও ওই পথের ভুক্তভোগী। আমি গভর্নমেন্ট জবের জন্য খুব কম ট্রাই করছি, জীবনে 2টা ট্রাই করছিলাম, একটা হচ্ছে সার্জেন্ট, একটা এসআই। 2টাই ভাইবা থেকে আমি মানে রিজেক্ট হয়েছি। ভাইবার পরে আর ভাইবাতে পাস করতে পারিনি, আসলে আল্লাহ জানে কেন হয়নি। রিটেন, প্রিলি সবই টিকছি। তো ওইখানের জন্য যে আসলে আমার 10 লাখ টাকা 15 লাখ টাকা দিয়ে আসলে এইরকম একটা চাকরি করার থেকে, পরনির্ভরশীল হওয়ার থেকে 10 লাখ টাকা দিয়ে এরকম খামার করে আত্মনির্ভরশীল যদি হওয়া যায়, একদিক থেকে নিজের লাভ, নিজে স্বাধীন থাকা যাবে, মানে অন্য দিক থেকে দেখতে গেলে যে দেশের জন্য কিছু করা যাবে, যে আমার মাধ্যম দিয়ে আরও 2 থেকে 3 জনের কর্মসংস্থান হবে এবং দেশে আমিষের চাহিদা, পুষ্টির চাহিদাটা পূরণ করা যাবে। এটা যদি আমরা শিক্ষিত ছেলেরা করতে পারি, ইন ফিউচার আমাদের দেখা দেখে আরও অনেক যুবক ছেলে আসবে, শিক্ষিত ছেলে আসবে এবং একসময় আমরা পুষ্টিতে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী একটা দেশ হিসেবে গড়ে উঠতে পারবো ইনশাল্লাহ। টার্গেট ফ্যাশন ওয়্যার। টার্গেট ফ্যাশন ওয়্যারে পাবেন ফুল হাতা শার্ট, হাফ হাতা শার্ট,